নওশাদ সিদ্দিকী যখন পার্টিতে দাঁড়ালো, পার্টিতে গেল, বাংলার মানুষ চতুর্দিকে খেপে উঠলো যে পীরজাদা কেন ভোটে দাঁড়ালো, পীরজাদা কেন এ হয়ে গেল। নওশাদ সিদ্দিকী বড় দোষী, এক শ্রেণীর মানুষের কাছে বিরাট দোষী। তাহলে নওশাদ দাঁড়িয়েছে ভুল করেছে। এবারে যদি বলি কে দাঁড়িয়েছে, এবার যদি বলি কাশেম সিদ্দিকী দাঁড়িয়েছে, তাহলে এরিও বড় ভুল করেছে। যাদেরকে একদিন বলার মতন বলেছে, যা ভাষা বলার নয় তাও ভাষা বলেছে, সে ভাষা বলার পরও সেই জায়গায় দাঁড়িয়েছে। তারপরে যে থুতু খেয়েছে আবার সেই থুতু গিলতে নিয়ে শুরু করেছে। এখন বলুন তাকে কি বলা যেতে পারে? তার মানে এটা ওয়ারাজক শুরু হচ্ছে। আমি কোন পার্টির বিরুদ্ধে বলছি না, কিন্তু ভালো করে আপনারা ভেবে দেখুন, ওয়ারাজক শুরু হচ্ছে। যদি বলে কেন, আমি আল্লাহ পাক ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলাকে যা সম্মান দিয়েছে, পৃথিবী এই রকম সম্মান নবীর পরেও তার স্টেজ আল্লাহ কবুল করেছে। জোরে বলো, আরো জোরে বলো। আমার নবীর কোরেশ বংশের নেতা, আমার নবীর কোরেশ বংশেরই মানুষ আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার বিশ্ব নবীর সঙ্গে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একাধবার কেন কয়েকবার, কয়েক হাজার বার বললে ভুল হবে না, আল্লাহ নবীর সঙ্গে দিদার নসিব করেছে। এই জোরে বলেন, মেজো হুজুর কেবলার সঙ্গে কয়েকবার দিদার হয়েছে। এমন আপনারা জানেন ভালো জিনিস, ভালো ঘটনা। আপনারা এই ঘটপুকুরে 65 সালে একবার জলসা হয়েছিল এই ঘটপুকুরে। সেই বছরে ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, সে বছরে মেজো হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, সে বছরে কাইমুজ্জামান বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। কয়েকটা জেনারেটর, বিরাট প্যান্ডেল, বিরাট ব্যাপার। আমি 65 সালের কথা বলছি। অতএব একটা জেনারেটর এত স্টার্ট করে, স্টার্ট হয় না, স্টার্ট হলো না, বারবার স্টার্ট করে, স্টার্ট কোনো মতো নেয় না। ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা জেনারেটর স্টার্ট হচ্ছে না, এই জায়গা বসে রেখেছে। বললে বাবা জেনারেটরটা একটু সরিয়ে বসাও, খোদার কসম বাজে কথা না। হুজুর কেবলা বললেন বাবা একটু সরে বসা, এই সরিয়ে বসালো, স্টার্ট দিল, সঙ্গে সঙ্গে স্টার্ট চালু হয়ে গেল। এই জোরে বলে বাবা যুবকেরা সোনার বাড়ি দিলাম, আজকের আল্লাহ পাকের রহমত ফুলবাড়ি বলার জলিসা হুজুর কেবলা রোহানি দুয়া, ভাঙড় পিসা হুজুর কেবলা রোহানি দুয়া, তামাম আল্লাহর ওলিদের রোহানি দুয়া। আজকের দিনেতে এ রাজনীতিতে আল্লাহ পাকের অপরন্ত রহমতের দোয়া। বছরে 4টে মাস বড় দামি মাস, তার ভিতরে আল্লাহ পাকের কন্যা, আল্লাহ পাকের রহমত জিলহজ মাস, লক্ষ লক্ষ হাজিরা আল্লাহ পাকের কাবা শরীফে তাওয়াফ করছেন। লক্ষ লক্ষ হাজিগণ আল্লাহ পাকের নবীর দরবার শরীফে আর তারা জিয়ারত করে। মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আবার নবী বললেন, ও জামাতিনা মিরা উম্মাতুম্মা দালিরা আমি রাসূলুল্লাহ এই কাবা শরীফে দাঁড়ায় এসেছে হাজির মাঝি যারা হজ আদায় করেছে, আল্লাহর কাবা শরীফে তাওয়াফ করেছেন, আল্লাহর হাজী বান্দাদের জন্য 18 জায়গায় আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়। আর একটু জোরে বলো, আর একটু জোরে বলো, নারে তাকবীর। 18 জায়গা আল্লাহর কাবা শরীফে দোয়া কবুল হয়। মক্কা শরীফে 18 জায়গা দোয়া কবুল হয়। ও হাজী বান্দা যারা কাবা শরীফে আল্লাহর তাওয়াফ করেছো,
আরাফা মুজদালিফা বিভিন্ন জায়গায় গিয়ে দোয়া চেয়েছো, আল্লাহ দোয়া কবুল করেছে। কিন্তু হাদিস শুনে নাও, ওই বান্দাটা হজ করে চলে গেল, মদিনা শরীফে আসলো না, আমার দরবারে জিয়ারত করলো না, আমার দরবারে হাজিরা দিল না, ওই ব্যক্তিটা আমার দরবারে সালাম জানালো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির হজ আল্লাহ দরবারে কবুল হলো না। ও বান্দা, আমার দরবারে আসার বিনিময় সালাম দিয়েছো, আমি রাসূলুল্লাহ সশরীরে সালামের জবাব দিয়ে দিলাম। আরে একটু জোরে বলো। আল্লাহ নবী বললেন শুধু তাই নয়, মদিনা শরীফের মসজিদে নববীতে আল্লাহর বান্দা এসে 40টা ওয়াক্ত নামাজ আদায় করেছেন, 40 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আল্লাহ দরবারে দোয়া করেছে। এই মদিনার মসজিদের ওসিলায় 40 ওয়াক্ত নামাজের বিনিময় আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ আউতি দিনেতে আমার ওই উম্মতের জন্য আরেকটু জোরে বলুন। সেই মদিনা শরীফের ওসিলায়, আল্লাহর কাবা শরীফের ওসিলায়, আরাফা মুজদালিফা মাশারিল হারাম, এই আল্লাহ পাকের জিলহজ মাসের ওসিলায় আজকের এই জলসা কুতুবউদ্দিন নুরি সাহেব দিয়েছে। তার দাদা দাদি, নানা নানি, আত্মস্বজন, মায়ে মুরব্বী, শুধু তাই নয়, আলহাজ মাওলানা জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভাঙড় এলাকার একজন মহামাননীয় আল্লাহর ওলি ছিলেন, আমাদের কাছে বিদায় নিলেন। ভাঙড়ের পুরনো আলেম, আর এমন হাক্কানি আলেম ভাঙড়ে দেখা যায় না, তবে বর্তমান একটা আছে আমার নজরে, সেটা হলো ঘটকপুকুর মাদ্রাসার মুহতামিম জনাব আলা হযরত আল্লামা শাহ সুফি মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। একটু জোরে বলো, একটু জোরে বলুন, নারে তাকবীর। আজকের তার অবদানে ঘটপুকুর মাদ্রাসা চেনে সিরাজ সাহেব হুজুরের ওসিলায় কত আলেম, কত ওলামায়ে কিরাম আজকের ভাঙড় জলিল সাহেব হুজুর কেবলার ওসিলায়, আজ ভাঙড় জলিল সাহেব হুজুরের বললে ভুল হবে না, মাওলানা গালিব সাহেব হুজুর, আমাদের পুরানো কত আলেম সবাই চলে গেল, আর আমরা বর্তমান এখন আছি কুরবান ঈমান দিয়ে। জানি আল্লাহ আমাদের কেমন ভাবে কবুল করেছে, করবে আল্লাহ। দুনিয়া আস্তে আস্তে শেষ পর্যায়ে পুরানো আলেমরা, হাক্কানি আলেমে দ্বীন, হাক্কানি আলেমরা সব আস্তে আস্তে আমাদের কাছে বিদায় নিতে চলেছে। 100 বছর পরে একটা করে মুজাদ্দিদ আসে, যিনি আমাদের মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদ আজও আছে, ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান পীরে আলা দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার রুহানি দোয়া বাংলার মানুষ এখনো মাথায় টুপি দিয়ে চলছে। একটু জোরে বলো, হ্যাঁ সবাই জোরে বলো। 100 বছর পরে মুজাদ্দিদ আসে। আমি গতকালকে হিসাব করছিলাম যে মুজাদ্দিদের আবির্ভাব, মুজাদ্দিদ আসছে, মুজাদ্দিদ গোটা পৃথিবী মুজাদ্দিদ আসছে আর মাত্র 14 বছর বাকি আছে। 100 বছর পরে পরে এক একজন মুজাদ্দিদ আসে। তার ভিতরে হিসাব করে দেখেছি দাদা হুজুর কেবলার জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে এই পর্যন্ত হিসাব করে দেখেছি আর মাত্র 14 বছর বাকি আছে মুজাদ্দিদ আসতে। জানি না আল্লাহ কোন মুজাদ্দিদ পাঠাবে, তবে হ্যাঁ এই মুজাদ্দিদ আস্তে আস্তে মুজাদ্দিদের রাস্তা যখন বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার রুহানি দুয়ার ফায়েজ
গোটা পৃথিবী জুড়ে একজন মুজাদ্দিদ গোটা পৃথিবী জুড়ে হয়। এই বাংলার মানুষ মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়ায় আল্লাহ বাংলার মানুষ এখনো অনেকটা সম্মানের সঙ্গে আল্লাহ হেফাজত করেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই ফুরফুরার দরবার শরীফে একটা ছিল আল্লাহর রহমত। হিসাবকে আস্তে আস্তে দেখছি আমরা রহমত যেন অনেকটা কমে গেছে। নওশাদ সিদ্দিকী যখন পার্টিতে দাঁড়ালো, পার্টিতে গেল, বাংলার মানুষ চতুর্দিকে খেপে উঠল যে পীরজাদা কেন ভোটে দাঁড়ালো, পীরজাদা কেন এ হয়ে গেল। নওশাদ সিদ্দিকী বড় দোষী, এক শ্রেণীর মানুষের কাছে বিরাট দোষী। কিন্তু প্রয়োজন আছে কিনা নিশ্চয়ই ও একজন ভালো শিক্ষিত ফ্যামিলি, শিক্ষিত ছেলে। আবার মনে হয় ফুরফুরার ভালো একজন নামি দামি একজন ভালো শিক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবী ছেলে, যেখান থেকে পার্টিতে নেবে যে আজ পর্যন্ত বাংলার কোনো মানুষ বলতে পারবে না যে ওর মুখ দিয়ে আজ পর্যন্ত কোনো এন্টি বাজে ভাষা বা কোনো বাজে বাক্য, এর মতন এত ভালো ভাষা পরিবেশন করা আবার মনে হয় খুব কম মন্ত্রী নেতা কংগ্রেস নেতারা আছে। আমি কারো হয়ে বলি, আমি কোনো বাড়ি করি। তালিম নওশাদ দাঁড়িয়েছে, ভুল করেছে। এবারে যদি বলি কে দাঁড়িয়েছে, এবার যদি বলি কাশেম সিদ্দিকী দাঁড়িয়েছে, তাহলে এরিও বড় ভুল করেছে। যাদেরকে একদিন বলার মতন বলেছে, যা ভাষা বলার নয় তাও ভাষা বলেছে, সে ভাষা বলার পরেও সেই জায়গায় দাঁড়িয়েছে। তারপরে যে থুতু খেয়েছে আবার সেই থুতু গিলতে নিয়ে শুরু করেছে। এখন বলুন তাকে কি বলা যেতে পারে? তার মানে এটা অরাজক শুরু হচ্ছে। আমি কোন পার্টির বিরুদ্ধে বলছি না, কিন্তু ভালো করে আপনারা ভেবে দেখুন, অরাজক শুরু হচ্ছে। যদি বলে কেন, আমি আল্লাহ পাক ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলাকে যা সম্মান দিয়েছে, পৃথিবী এই রকম সম্মান নবীর পরেও তার স্টেজ আল্লাহ কবুল করেছে। জোরে বলো, আরো জোরে বলো। আমার নবীর কোরেশ বংশের নেতা, আমার নবীর কোরেশ বংশেরই মানুষ আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার বিশ্ব নবীর সঙ্গে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একাধবার কেন কয়েকবার, কয়েক হাজার বার বললে ভুল হবে না, আল্লাহ নবীর সঙ্গে দিদার নসিব হয়েছে। এই জোরে বলেন, মেজো হুজুর কিবলার সঙ্গে কয়েকবার দিদার হয়েছে। এমন আপনারা জানেন ভালো জিনিস, ভালো ঘটনা। আপনারা এই ঘটপুকুরে 65 সালে একবার জলসা হয়েছিল এই ঘটপুকুরে। সেই বছরে ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, সেই বছরে মেজো হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, সে বছরে কাইমুজ্জামান বড় হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন। কয়েকটা জেনারেটর, বিরাট প্যান্ডেল, বিরাট ব্যাপার। আমি 65 সালের কথা বলছি। অতএব একটা জেনারেটর এত স্টার্ট করে, স্টার্ট হয় না, স্টার্ট হলো না, বারবার স্টার্ট করে, স্টার্টই কোনো মতো নেয় না। ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটা জেনারেটর স্টার্ট হচ্ছে না, এই জায়গা বসে রেখেছি। বললে বাবা জেনারেটরটা একটু সরিয়ে বসাও, খোদার কসম বাজে কথা না। হুজুর কিবলা বললেন বাবা একটু সরে বসা, এই সরিয়ে বসালো, স্টার্ট দিল, সঙ্গে সঙ্গে স্টার্ট চালু হয়ে গেল। এই জোরে বলতে পারো না? এই ছেলেরা জোরে বলতে পারো না? হুজুর কিবলাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর জেনারেটরটা স্টার্ট না হবার কারণ কি? ও এই জায়গায় আল্লাহর ওলির মাজার ছিল, আল্লাহর ওলির মাজার থাকার কারণে আল্লাহর ওলির সম্মানার্থে, আল্লাহর ওলির মহব্বতে, আল্লাহর ওলির ভালোবাসা, আল্লাহর ওলির রুহানি দুয়ার উসিলায় আল্লাহর ওলিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। আল্লাহর ওলির উপরে ওই বেশি
বসা থাকার কারণে বারবার ইস্তার দিল, ওই বেয়াদবির কারণে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহর কুদরতি মহিমা, আল্লাহ পাকের আল্লাহ পাকের দয়া, ওই নাজিল ইস্তার হয়ে গেল। আর ধরে বলুন নারে তাকবীর। আমার ভাইরা, এই পর্যন্ত আমি বললাম লাভ হবে আর উঠতে হবে, সন্ধ্যা থেকে লাভ আর ওঠা এবারে শেষ। আমাদের প্রাণ প্রিয় ভাই জোনায়েদ হোসেন এসেছেন, আলোচনা রাখবেন। খুব অল্প সবাই আখিরি দোয়া করবে। আপনারা জানেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় গোটা বাংলায় এমন কোন গ্রামগঞ্জে এলাকায় নাই। এই ফুলবাড়ির জলসায় এক সময় এসেছি, 9টায় উঠেছি, ওদিকে রাত 2টো বাজিয়েছি। রেকর্ড আছে, 3টে বক্তা আসেনি, আমি মেকআপ করেছি, আল্লাহ করিয়েছে। আল্লাহ শুকর 4 ঘন্টা 4-5 ঘন্টা ইনশাআল্লাহ বলায় বলিয়ে নেয়, বলে থাকি ইনশাআল্লাহ করবে। ঢিললে বসে থাকো, ওট একটা মারে তোর কলজে খানা খালো, বস। আমরা সেই আল্লাহর আশীষ দয়া, শুধু এই গুনাহগার অধম এসেছি আমার এই আল্লাহর পাগল বান্দা। আপনারা জানেন ওহ জলিশা হুজুরের খুব ভালোবাসার মানুষ, তার সঙ্গে যে সম্পর্ক, একটা পীরজাদা হিসেবে সম্পর্ক ভালোবাসা রেখে বাংলার মানুষের কাছে পরিচিত, ভালোবাসা মহব্বত। আজ তার ডাকে আমি প্রথমে বলেছি এতগুলো আলেম এসে কারো 12,000, 20,000, 30,000, 40,000 টাকা বাজেট, আরো কতজন আসবে। রাকিবুল ইসলাম পীরজাদা রাকিবুল ভাই, ওনার এসে আব্দুল কাদের সিদ্দিক হুজুর, আরো অনেক আলেম ওলামা সব আসবে। বলতে বলে মরবি, মার খেয়ে মরবি, জনগণ তো খুব পেটা পিটবে, নাম আর তোর খুব মারবে, বন্ধ কর। যায় এই পর্যন্ত চালা, 10-15 মিনিট করে যা হচ্ছে খুব হচ্ছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। এতগুলো আলেমের কদম দেওয়া, এতগুলো আলেমের দোয়া, আমি দোয়া চাই ফুলবাড়ির বন্ধে, ফুলবাড়ির গ্রামে, ফুলবাড়ি এলাকায়, এই ভাঙর থানার অংশগুলো যত আল্লাহর মুমিন মুমিনাত, আল্লাহর ওলি, तमाम বিশ্ববাসী, বিশেষ করে আমার ভাই এই আপনার নুরি সাহেবের দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন মায়ের মুরব্বি নেক রুহানি দোয়া, আল্লাহ তাদের কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দেন। জোরে বলে, আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, তুলেছিলাম কাশেম সিদ্দিকীর কথা, নওশাদ সিদ্দিকীর কথা, কিছু সময় না হলে সব বলা যায়। যতটুকুনি বলেছি বুঝতে হবে যে আমরা কোথায় থেকে কোথায় যাচ্ছি। আমি দাদা হুজুর কেবলার ইতিহাস তুলে ধরলাম, কারণটা কি যে আজকের কোথায় থেকে আমরা কোথায় যাচ্ছি। আজ দুনিয়া লোভী মানারাফা নফসহু ফাকাদারাফা রাব্বাহু, যখন দুনিয়া নফসের লোভে আল্লাহকে ভুলে যাব, তখন দুনিয়া তো পার্টি কেন বহু কিছু করতে পারবো। যত হারাম কাজ হোক, যত হারাম বলে থাকি, সব হারাম এখন নিচে কোথা হবে, এখন সব হারাম নিজের গলার কোষরে কুপ করে গিলতে থাকে। আবার ভাই যাই, আল্লাহ পাক শোনার চেয়ে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।